বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গার টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজেএ। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত সেমিনারে এই তাগিদ দেওয়া হয়। সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এই সেমিনারে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজিএর উদ্যোগে ব্র্যাক এবং RRRCর সহযোগিতায় এই সেমিনার, যেখানে মূল আলোচ্য ছিল রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান ও সমন্বিত উদ্যোগ গড়ে তোলা। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এই সেমিনারে বক্তারা একমত হন যে রোহিঙ্গা সংকট এখন কেবল মানবিক ইস্যু নয়, এটি ন্যায় বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন। তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান স্থানীয় জনগোষ্ঠীর উপর যে চাপ সৃষ্টি করেছে তা মোকাবেলায় টেকসই প্রত্যাবাসনই একমাত্র বিকল্প। ২০১২ সাল থেকে যে ক্রাইসিস স্টার্ট হয়েছে, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এবং ফাইনালি 17 স্টিল পিপল আর কামিং, এবং আমরা জানি না এই সমাধানটা কি হবে। With all of the actors involved, including the international community, we can see how we can expand that capacity of Rohingya to take care of themselves. রোহিঙ্গা সমস্যাটাকে আমাদের পার্টিনেন্ট রাখতে হবে, গ্লোবাল প্ল্যাটফর্মে সবসময় জাগ্রত রাখতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই মুহূর্তে টেকসই সমাধানের বিকল্প নেই। বাংলাদেশ সরকারের একক বা কোনো একক রাষ্ট্রের পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব না এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য, পানি, শিক্ষা ও নিরাপত্তায় আজ দায়িত্ব পালন করে যাচ্ছে। ত্রাণ সংকটের জন্য আন্তর্জাতিক পর্যায়ে যেমন চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ সরকারও বিভিন্ন পর্যায়ে ত্রাণ ক্রিয়াটির জন্য চেষ্টা করা হচ্ছে। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা, মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা বাড়ানোর তাগিদ উঠে আসে সেমিনার থেকে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, কক্সবাজার।